যে বাসনটা ধুয়ে নিলাম, কড়াইটা ধুয়ে নিলাম। এখন আমি মাছ ভাজা করবো, তাড়াতাড়ি করে ভাজা করবো। তারপরে আমার ওর কত ভালোবাসা, কত আদিত্য তাই বলবে, তারপরে হাসাবে, রাগ হবে। ছেলে মনটা শান্তি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। দেখো আমরা এখন ওয়াকিং করতে চলে এসেছি। বাচ্চাকে স্কুলে রেখে দিলাম, একজনকে 7:30টার সময় বাসে তুলে দিয়ে আর 8টার সময় আরেকজনকে স্কুলে পৌঁছায় দিয়ে আমরা দুজন এখন ওয়াকিং করছি। দেখো তোমরা, নিয়ে আসলাম জামের কাছে, ও চড়েছিল কিন্তু আমি তখন দেখাইনি, তাড়াতাড়ি করে জামগুলো পারলাম বলে কেউ দেখে নেবে নাকি, এই জন্যে আমাদের এখানে ক্যাম্পের ভিতরে বাচ্চাগুলো আর কি পারে। তো আজকে ওয়াকিং করতে গেলাম, তো তাতে নিয়ে আসলাম। দেখো লাল লাল হয়েছে, তবু মিষ্টি আর কি, আরও পাকলে যে কত মিষ্টি, কিন্তু এতে অনেক ভালো আর কি জামগুলো এখানকার। বৃষ্টি নাই তো ওই জন্য এখানে মিষ্টি বেশি। দেখো কত বড় বড় মোটা মোটা জামগুলো। কালকে আমার মেয়ে গেছিলো, একদম পাইনি, মন খারাপ। অনেকটা এই কাঁচাগুলো পাকবে, যেগুলো রং চড়ছে। এবং জামের দিন না, সবগুলো পাকবে এখন। এগুলো করে কত মিষ্টি। ওকে বলছি বেশি করে পারাও, বেশি করে পারাও। এই একদম একটা একটা করে ছিটছে গাছে। দেখো আমি ঘুম থেকে উঠেছি খুব সকালে, 6:30টার সময়। আমার পুরো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। 7টার সময় বাচ্চাকে রেডি করে তো জাম ঠাম নিয়ে এসে তারপরে এখন ঘর পোছা লাগাতে শুরু করে দিলাম। ঘর পোছা লাগাইনি, এমনিতে খাবার দাবার বানিয়ে ঘর ঝাড়ু দিয়েছি প্রথমে। তারপরে মানে জামের গাছে এখানে অনেক জাম লেগে গেছে। তো আমরা দুজনে ওয়াকিং করতে করতে আমি বলছি আমার না খুব জাম খাওয়ার মন করছিল, মানে এই 2 দিন ধরে। তো ও না আমার জন্য গাছে উঠে অনেকগুলো জাম পেড়ে দিল। তো জাম ঠাম নিয়ে আসলাম, তোমরা তো দেখতে পারলে। এই ঘরটা এগুলো একটু সরিয়ে সবজিগুলো একটু সাইড করে রাখার পরে এগুলো ঝাড়ু দিয়েছি। এখন বাজে 10টা 20। তো আমি আবার একটা 7 ফ্লোরে আমার বাঙালি লোক থাকে, সেখানে গেছিলাম 7 ফ্লোরে গিয়ে ওর সঙ্গে গল্প করে আসলাম। এসে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ব্যালকনিটা একদম পুরো কাঁচরা হয়েছিল, সেটা তুললাম, নোংরা হয়েছিল সেটা তোলার পরে ঝাড়ু দিয়ে একটা রুম হলো, কিচেনটা হলো, দুধ গরম করলাম, কিচেন পরিষ্কার করলাম, তোমাদেরকে দেখালাম না, মোবাইলটা চার্জিংয়ে ছিল। তো তারপর আমি আরেকটা রুম তাড়াতাড়ি করে পোছা লাগিয়ে নিই, স্নান করে তারপরে কী করবো বলো তো, লাইভ করবো। ফির তাড়াতাড়ি করে নিই। চলো, এখানে অনেকগুলো ব্যাগ ধুয়ে দিলাম, ফির আরও কাপড় ভিজিয়ে রেখেছি অনেক কাজ। আবার 12টার সময় নিতে যেতে হবে, খুব একদম কাজের চাপ পড়ে গেছে। এই রুমটা এখন পোছা লাগিয়ে নিব, তোমরা দেখতে থাকো। এখন বেডরুমটা এখন পোছা লাগিয়ে নিচ্ছি। আমি একা হাতে কি করে সব কিছু সামলাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখছো তাদেরকে আমি বলছি, রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু দেখে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেয়নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবাসা দাও। আর তোমাদের ভালোবাসার জন্য আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও, কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। প্লিজ কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট কেন করছো না? কমেন্ট করো। যারা কয়েকজন কমেন্ট করছে দিদি ভাই বা বুনু, তোমাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ এভাবে ভালোবাসা দাও তোমরা। প্লিজ কমেন্ট করো কোন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ। তো দেখো আমার কাপড় চোপড় ধুয়ে আমি এখন কাপড় চোপড় রোদ্রে দিয়ে দিলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। মাছ নিয়ে আসলো, আমিও গেছিলাম
তো এগুলো ধুবো, এগুলো ধুয়ে আমি হলদি লবণ মেখে রেখে দিয়ে বাসন কটা ধুয়ে নিলাম, কড়াইটা ধুয়ে নিলাম। তারপরে এখন আমি মাছ ভাজা করবো, তাড়াতাড়ি করে ভাজা করবো, ভাজা করে রেখে দিব। তারপরে ভাত রান্না দেরি করে করবো, কারণ খারাপ হয়ে যেতে পারে। তারপরে দেখো বন্ধুরা, ভিডিওতে লাইভ টাইপ করার পরে আমি এখন মাছ ভাজা করছি। আর জানো তো বন্ধুরা, অন্য দিনের তুলনায় আজকের কিন্তু মাছটা খুব ভালো। আমি না ভেবেছিলাম যে আগের মতন নাকি, কিন্তু না, কিন্তু আজকে আমি অনেক দিন পরে আমাদের ওখানকার মতন মাছের টেস্টটা পেয়েছি। যেহেতু আমি পরে এডিটিং করছি তার জন্য তোমাদেরকে বলছি। দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম একটা একটা করে, কত সুন্দর করে। বেশি ঘাটাঘাটি করলে কি হয় বলো তো, মাছগুলো গলে যায় মানে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তো বেশি ঘাটাঘাটি করবো না, আমি দুবারেই উল্টে পাল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। তার আগে আমি স্কুলে দিয়ে আসার পরে আমি ওই যে বললাম না 10:40 থেকে 12:20 অবধি আমি লাইভ স্কুল থেকে ওকে নিয়ে আসলাম। স্কুল থেকে নিয়ে আসার পরে বললাম লাইভটা শুরু করে, মাছ ভাজা হয়ে গেছে, লাইভটা আমি স্টার্ট করে দিয়েছি। আর এদিকে লাইভও করছি। লাইভ করতে করতে কী করলাম বলো তো, ঘরগুলো ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে নিলাম আজকে লাইভ করতে করতে। তারপরে মাছ ভাজা হয়ে গেল, যখন গেলাম মেয়েকে নিতে গেলাম 12টার সময়, মেয়েকে নিয়ে আসলাম। নিয়ে এসে ওকে স্নান করিয়ে ভাত বসিয়ে দিয়েছি। কচু হবে, কচু দিয়ে মাছ রান্না করবো। আর না দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি, কচুগুলো ছিল আমার মনে ছিল না, পোস্ত ভিজিয়ে রেখেছি। তো পোস্তটা রেখে দেবো, এরকম করবো। আর ওর দেখো ল্যাংড়া আম কিনে নিয়ে এসেছি 5 কেজি। তো ল্যাংড়া আমও খাবে এখন। আমি প্রথমে কেটে দিলাম। দেখো এখন ল্যাংড়া আমের খুব পাতলা চোষা। দেখো ল্যাংড়া আম যদি না খেয়ে থাকো, ল্যাংড়া আম খাও। ল্যাংড়া আমের মতো কোনো আমও হয় না। ল্যাংড়া আম সব থেকে একদম, ল্যাংড়া আমের আঠিটাও একদম ছোটো। দেখো আমের ভিতরে মাংসটা অনেকটা মাংস পাওয়া যায়। আর এর না আঠিটা একদম ছোট্ট, একদম বেশি বড়ো না। একটা আম খেলে পেট ভরে যাবে। দেখো আমার মেয়ে খেলো, আমি শুধু ওর মাংস মানে আমগুলো কেটে দিই ওকে, আর আমি আঠিটা খালি খাই। তো এখন বলছে আরও খাবো। তো দেখো কতগুলো ম্যাঙ্গো নিয়ে এসেছি জানো। সকালবেলা ওই যে করার পরে আমাকে নিয়ে গেলো মার্কেট থেকে ম্যাঙ্গো ঠাঙ্গো নিয়ে আসে। এত টেস্টি কি বলবো। হ্যালো, একবার এই ল্যাংড়াগুলো খেয়ে দেখো কতটা মাংস বেরিয়ে গেছে, কত মোটা মাংস। একবার খালি খেয়ে দেখো, দেখো তোমরা কত টেস্টি। খালি একবার খেয়ে দেখো ল্যাংড়াটা, তোমরা যারা জানো না। এ মা আ যাও, আরও না মাখি বের যায় গিয়ে বের হলো। কতটা বের হলো। আর এটাও খাবে না, এটা আমি খাবো, এটা আমি খাবো। मच्छी बैठा अरे इसको बिठा दिया हेवी टेस्टी ना, हेवी टेस्टी ना। कैसे लगे माँ? अच्छा একটা আম খেলে মনটা শান্তি। ল্যাংড়া আমের থেকে কোনো আম হয় না, আমার তো ভালো লাগে। যদি আম কিনে খাও ল্যাংড়াই খাও, খুব ভালো। এদিকে বলে বেনারসি ল্যাংড়া, দোকানে বলবে বেনারসি ল্যাংড়া। এত টেস্টি। চলো এখন রান্না করি। কচুগুলো সিদ্ধ হয়ে গেল, চলো কচুগুলো আমার সিদ্ধ হয়ে গেল, এখন কচুগুলো করে দেখলে তো বন্ধুরা, আম ঠাম খেয়ে দিয়ে এখন আমি রান্না করছি কচুর ডালটা। মাছ দিয়ে যে কচু করব, সেই কচুগুলো প্রথমে সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়নি, পরে ছিলকা ছড়িয়ে আবার সিদ্ধ করলাম। তো দেখো এখন আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে হালকা ভাজা ভাজা করে তারপরে আমি জল ঢেলে দিব, তারপরে আমি মাছ দিয়ে দিব। আর এখানে ও না ওই যে লকটা বললাম না, এর আগের দিন তোমাদের ভিডিওতে বলেছি যে আমাদের ঘরের তালা ভেঙে গেছে, সেই কুন্ডি এখন লাগাচ্ছে ও। তো ওদিকে কুন্ডি লাগাচ্ছে আর আমি এদিকে ঝটপট করে রান্না করছি। মানে কুন্ডি ওখানে লক ভাঙা নিয়ে আমাদের মধ্যে যা অশান্তি হয়েছিল, তোমরা এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা তো সবাই জানো তো আমাদের অশান্তি কি হয়েছিল। তো এখন এখন কুন্ডিটা এখন লাগাচ্ছে বসে বসে, আর আমি এদিকে কচু রান্না করছি। কচুটা মাছ দিয়ে করলাম, থাম্বনেল বানালাম, ভিডিওটা সেটিং করলাম, আর খালি 10 মিনিট বাকি আছে। থাম্বনেলও বানানো হয়ে গেছে, সেটিংও হয়ে গেছে পুরো।
কচুগুলো একটু ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে তারপর জল ঢেলে দিব। জলটা দেখো এখন ফুটে উঠেছে। এখন একটু কচুগুলো যেগুলো যে ভাজা ভাজা করলাম না, কষে নিলাম, সেগুলো একটু গলে যাবে সিদ্ধ হওয়ার পরে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। আজকে কোনো কিছু আর তরকারি করব না, শুধু কচু করব আর এই মাছ দিয়ে কচু করব, আর কিছু নেই, এটাই খাবো আজকে শুধু। মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। চলো মাছগুলো দিয়ে দিই, তারপরে সিদ্ধ হয়ে যাবে মানে কচুগুলো, তখন একটু মোটা ধরনের হয়ে যাবে। চলো ডালটা হয়ে গেল, মাছগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। চলো এখন খেতে বসে যাব। তো আমরা খেতে বসে গেছি। দেখো প্রথমে খেয়ে নিলাম, তারপরে মনে পড়লো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করে দিব। তোমরা প্লিজ দেখো ভিডিওটা আর সাপোর্ট করো আমাকে, এভাবে ভালোবাসা দাও, এভাবে পাশে থেকো প্লিজ। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, মাছ দিয়ে তো অনেক দিন পরে খাচ্ছি, মনে হয় বাড়ি সবজি খাচ্ছি, মনে আত্মাটা এত তৃপ্তি পেলো খেয়ে, মানে কি বলবো।